সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হোবার্ট হারিকেন্স রিশাদকে পাওয়ার জন্য সবকিছুই করার চেষ্টা করছে। শুধু রিশাদ না, বাংলাদেশ থেকে বাংলাদেশের সম্ভাবনাময় আরো বেশ কিছু ক্রিকেটারের দিকে গ্লোবাল সুপার লিগ সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগে যারা ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের আগ্রহ রয়েছে। রিশাদকে হোবার্ট হারিকেন্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলাতে চান কে জানেন? রিকি পন্টিং। সবকিছুর আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি এবং আমি যুক্ত করে নিব এই মুহূর্তে রিশাদ এবং হোবার্ট হারিকেন্সের এজেন্ট হিসেবে যিনি কাজ করছেন সেই ব্যক্তিকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইহসান সাইদ হুসাইন। ইংল্যান্ডে থাকেন। আমি তার সাথে কানেক্টেড হবার চেষ্টা করছি এই মুহূর্তে। আমার সাথে ইহসান ভাই, হাউ আর ইউ? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার কাছে যে ব্যাপারটা আসলে জানতে চাই, ইউ আর ডুইং ইউর রোল অ্যাজ এন এজেন্ট, যিনি আসলে ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজির যে সম্পর্ক সেই জায়গাটা একটা বড় রোল প্লে করেন। আপনার কাছে রিশাদের আপডেটটা কি? মানে রিশাদ কি শেষ পর্যন্ত, আমি যে নিউজটা ব্রেক করেছিলাম আপনার সাথে আমার কথা হয়েছিল যে গ্লোবাল সুপার লিগে তিনি খেলবেন, ডেফিনেটলি আমাদের রংপুর রাইডার্স রয়েছে, কিন্তু তার ব্যাপারে হোবার্ট হারিকেন্স অনেক বেশি আগ্রহী। সেই আপডেটটা কি? হ্যাঁ, অবশ্যই। সো obviously everyone knows that last year একটা অফার ছিল for Rishad to play for Hobart Hurricanes in the Big Bash. Okay. So since then Hobart Hurricanes have been very interested in Rishad. Obviously, unfortunately, Big Bash, he couldn't play in the Big Bash last year. Into what happened was this year Hobart Hurricanes became champions of Big Bash, so they got invited in to play for the Global Super League. রিশাদ তো সেই বিগ ব্যাশের টিমে থাকলে সেও চ্যাম্পিয়নশিপের অংশ হতো। Bad luck. Some names I can mention is Rishad Hussain. Obviously, we have Tanzim Sakib. So last year Tanzim Sakib played for Guyana in Super League. This year Sakib again offer paise from Guyana as well. So similar situation as Rishad. আর এরপরে এবার সাকিবের অফার রয়েছে গায়ানা থেকে, এটা আপনি কনফার্ম মোটামুটি, তাই তো? হ্যাঁ, তো সেম থিং। সো লাস্ট ইয়ার সাকিবে খেলছিল ফর গায়ানা and they were very very impressed. খুবই, they were very excited. So this year আমাকে বলছিল যে they want to take him for not only for Super League but CPL as well. CPL এটা হবে in August time, but obviously we saw India series এখন with Bangladesh, so maybe back end of series যদি available থাকে সাকিব, then for sure. আর পরে I have a lot of other players as well, like Shamim Patwari, Sheikh Mehdi. One thing maybe কেউকে জানে না এটা, but last year when Rishad got the offer for Big Bash, Sheikh Mehdi actually got an offer as well from another Big Bash team. So what happened was, obviously Rishad did not get the NOC, so that's why we decided, we had an inquiry for Sheikh Mehdi, but after that we just left it because we thought that he wouldn't get NOC, so there was no point. The result will be same.